এতিম শিশুদের মুখে হাসি ফুটাইবার লাগিয়া আমরা বরাকণ্ঠ পরিবারে একটা পদক্ষেপ নিছি যে আগামী যে ঈদ আর রমজানের পরে ও ঈদও কিছু এতিম শিশু চাইয়া আমরা বাচ্চাইন চাইয়া আমরা চাইয়া কিছু খাফড় দিতাম। আমরা অনেক সময় অনেক জায়গাতে আমরা যাই ভিডিও বানাইবার লাগি বা সাহায্য সহযোগিতা করার লাগি। যাওয়ার পরে দেখা যায় অনেক পরিবার এরকম আছে যে যারার মাও নাই বাবাও নাই, আবার অনেক পরিবার ইলাও আছে মা আছেন বাবা নাই, কিন্তু দেখা যায় চাচাও নাই মামাও নাই বা তারার আত্মীয় স্বজনের মধ্যে প্রভাবশালী কেউ নাই। তখন এরা খুব কষ্টের জিন্দগি কাটার। ইলাও পরিবার পাইছি যে সেহেরির টাইমেও শাক দিয়ে খাইতরা, শাগর শিরা আর ভাত সেহেরির টাইমেও। কারণ কিনা বাবা নাই, রুজুকট নিয়ে আননেওয়ালা নাই। অনেক পরিবার এইরকম দেখার পরে অনেক কষ্ট লাগে, মনে মাঝে অনেক দুঃখ লাগে। তো অনেক পরিবারও এইরকম চিৎকার শোনা যায় গেলে, মা আমরা এবার ঈদও কাপড় দিবাইনি, মা এবার ঈদও কাপড় খেয়ে দিব, ওরকম মানে কিছু বাচ্চার মাতও শোনা যায়। এইরকম কিছু আওয়াজ আমরা খানো আইছে। আওয়ার পরে আমরা একটা চিন্তা নিছি যে এতিম কিছু শিশুরে আমরা ঈদের বস্ত্র দিতাম। তো আমরা প্রত্যেকটা কাজও আপনার সহযোগিতা চাই। এই কাজও আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আর আপনারা অনেকে আল্লাহ দন দৌলত সম্পদ অনেক কিছু দিছে। তো আপনাদের অনেক জোখাতো আছে যেগুলো আপনার ব্যস্ততা থেকে বাড়িয়ে গিয়ে আদায় করতে পারবে না, বা গরিবর দুয়ারে নিয়ে পৌঁছাইতে পারবে না, বা যে প্রাপ্য পাওয়ার যোগ্য তার কাছে লইয়া যাইতে পারবে না। তো আপনাদের হইয়ার আপনাদের সুবিধার লাগিয়া আমরার কাছে যদি আপনারা জগাতর পয়সা এগুলা ফাটাইয়া দেন, তাইলে আমরা এই এতিম পরিবার চাইয়া এগুলা পৌঁছাইয়া দিমু। কিছু এতিম পরিবারের বাচ্চান্তরে কাপড় দিমু। আর সামনে আবার মানে ভর্তির সময় আইসে, অনেক এতিম বাচ্চারা স্কুলে ভর্তি হইতে অনেক মাইনটাই আমরা কাছে আবদার জানাইছেন যে আমার বাচ্চাটার স্কুলে ভর্তি করতাম, ভর্তির ফিস নাই, ইউনিফর্ম বানাইয়া দিতাম, টাকা নাই। তো ওরকম অনেক সমস্যা আছে যেগুলাত আমরা আপনার টাকাটা খরচ করমু। আমরা যখনও যে কাজ করি এর বাড়ির যাই ইনকোয়ারি করি, বালা করি, দেখি যে এ সত্যিকারের পাওয়ার যোগ্য নি। যখনও দেখি এ সত্যিকারের পাওয়ার যোগ্য, তারেও আমরা সহযোগিতা করি। আমরা আপনার আর একটা দিন আমরা শেয়ার করি। আর আমরা প্রত্যেক দিন প্রায় আমরা রমজানের তেরাবিন নমাজের পরে আমরা তালাশ করি কোন জায়গায় কোন মানুষ অসহায় আছে, বেশি দুর্বল অবস্থায় কোন পরিবার আছে। আমরা খুঁজাই গিয়া এরার খাদ্য সামগ্রী দিয়া আমরা প্রথম রমজানের আগে থেকে ওইটা করিয়া ইয়ার। আর রমজান মাস আমরা রমজান মানে তেরাবির ঘরে গিয়ে জায়গায় জায়গায় আমরা প্রত্যেক দিন আমরা একজন না একজন গরিব অসহায় মানুষের দ্বারস্থ হইয়া তারে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়ার। আর এটা সম্পূর্ণ করতাম পারি আর আপনার সহযোগিতার কারণে। আপনারা আমরা দিল কুলিয়া বিশ্বাস করছেন, আপনারা অন্তর থেকে আমরা বিশ্বাস করছেন। বিশ্বাস করি আমরার কাছে আপনারা মেহনতর পরিশ্রমের পয়সাগুলো ফাটাইয়া দিতরা। আর এই আপনাদের মেহনতর পরিশ্রম পয়সাগুলো দিয়ে আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতাম পারি। আর আমরা বিশ্বাস আগামী দিনে আপনারা আমরা সাহায্য সহযোগিতা করবা। আর আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা গরিব দরদি মানে অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতে পারবো। তো কিছু তারার বাবা নাই, তারার কাপড় দিতে পারতা নাই, বা অনেক বাচ্চারা আছে যে আগামী ঈদে আমরা কাপড় কেনার মতো কোনো লাইন নাই। ঈদও যেটাও হকুয়া ঈদও হইল কাপড় দিয়ে খুশি হয়। রোজার ঈদ যেটা, এটাতে একমাত্র আমরা ছোটো বড় সবেও মানে কাপড়ের একটা খুশি থাকে যে আমি ঈদের দিন সুন্দর কাপড় লাগাইয়া, নতুন কাপড় লাগাইয়া, মানে শৌখিন কাপড় লাগাইয়া আমি বাইরে ঈদও যাইতাম। বা ঈদের দিন যদি মনে করেন এরকম কিছু বাচ্চারা থাকে যে লাগাবাড়ির অনেক ছেলেমেয়েরা ঈদের কাপড় লাগাইয়া ঘুরের খুশি করে, আর নিজে লাগাইতে পারেন না তার বাবা না থাকার কারণে, যে তার মনের মাঝে কতক্ষণ সদমা আইব চাই, কত কষ্ট লাগবে না নি। তো বারবার ওখানে কইব না যদি আজকে আমার বাবা থাকতা তাইলে তো যে কোনো অবস্থায় যে কোনো লাইনে ভিক্ষা করি হোক আর কাম করি হোক আর ঋণ করি হোক জেলা হোক আমার তো ঈদের কাপড় দিলা অনেক। ওরকম তো মনোভাব অনেক বাচ্চারার মনের মাঝে আয়। তো এরার দিল থেকে এরা দোয়া দিব। আর এতিমরে মায়া করাত কত খান যে সোয়াবিতা তো আর বাসায় প্রকাশ করা যান না, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম আসলা, যার কারণে তাই নিজে কইয়া গেছেন যে এতিমরে মায়া করতাম, এতিমরে মায়া করাত খুব বেশি সোয়াব। তো আমরা প্রত্যেকটা বছর এক একটা চিন্তাধারা নেই কিছু করার লাগিয়া। আর এই বছর আমরা ওই চিন্তাধারাটা নিছি যে আমরা বেশি কিছু এতিম বাচ্চাই ধরে ঈদের বস্ত্র দেওয়ার লাগিয়া। তো আপনারা আমরা ফোনপে গুগল পের মাধ্যমে পয়সা করে দিয়া সহযোগিতা করতে পারবা। বিগত দিনে যেভাবে আপনারা করিয়া আইছেন ডিমাপুর, কুইমা, মিজোরাম, আইজল, গৌহাটি, বেঙ্গালুর, চেন্নাই, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা অনেক বাইনতে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার কারণে আমরা আজকে গরিব মানুষের ভাষা দাঁড়াইতাম পারি। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা
আমরার এই যে চিন্তাধারা যেটা এটার লগে আপনার চিন্তাধারা মিলে তাইলে ফোনপে গুগল পের মাধ্যমে টাকা পয়সা দেন ওরকমও দিতে পারবা যে আমি একটা এতিম বাচ্চারে কাপড় দিব, আরেকজনে দিতে পারবা আমি আরেকটা দিব, বা আমি দুইটা বাচ্চারে দিব, বা আমি আমার তবিয়ত আল্লাহ দিয়েছি আমি তিনটারে দিব। জকাতর পয়সা ছাড়াও যদি আল্লাহ আস্তের পয়সা দিয়ে আপনি কইন বলে আমি আমার আল্লাহ আসতে আমি আমার পক্ষ থেকে আমি তিনটা বাচ্চারে কাপড় দিতাম, আমি ফার্স্টটারে বাচ্চারে কাপড় দিব, ওরকম আপনারা ফার্স্টটা তিনটা করে যদি একজন আমরা সবজি লাই তো দেখবা আমরা কয়েকশো বাচ্চা ধরে ঈদের বস্ত্র লইয়া দিতাম পারবো। তো আমার আশা আমার বিশ্বাস আপনারা আমরা এই কাজে সহযোগিতা করবা। ধন্যবাদ।